আমার সেবা পূজা সব কিছুর মাঝেও মাঝে মাঝে টুকটাক অন্য কিছু কাজও করতে হয়, তাই মাঝে মাঝে চেষ্টা করি যেইটুকুনি পারি মানুষের জন্য করার। হরে কৃষ্ণা, নমস্কার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ সকাল সকাল ভগবানকে টুকটাক ভোগ লাগিয়ে খুব তাড়াতাড়ি আজকে ভোগ দিয়েছি। ভোগ দিয়ে এক জায়গায় বেরোবো, এক জায়গায় তাহেরপুর যাব একটা আশ্রমে, নিত্যানন্দ আশ্রমে। আর ওটা শুধু নিত্যানন্দ আশ্রম না, ওখানে একজন বাবাজি থাকেন যিনি হস্ত বিশেষজ্ঞ, তার কাছে এসছি। আমি প্রায় প্রায় আসি এখানে, মাঝে মধ্যেই আসি। এখানে খুব সুন্দর ভগবানের সেবা পূজা হয়, নিত্যানন্দ মহাপ্রভুর সেবা হয়। এখানে খুব সুন্দর আশ্রম, খুব সাবলীলভাবে, খুব সুন্দরভাবে এখানে একজন প্রভুজি আছেন যে হস্ত বিশেষজ্ঞ। উনি হাত দেখেন এবং কুষ্টি বিচার করেন, কুষ্টি তৈরি করে দেন। আমি আমার 2 মেয়ের কুষ্টি বিচার এখানে কুষ্টি তৈরি করেছি এখানে। তাই মাতাজি এবং মাতাজির ছেলেকে নিয়ে এসেছি। ওনারও ইচ্ছা ছেলের একটা কুষ্টি বানাবে। উনি এখনও করেননি, ছোটোবেলা থেকে এখনও করেননি, কিন্তু প্রত্যেক মানুষই এখন করা উচিত। এখন বেশিরভাগ মানুষই দেখি সবাই কুষ্টি বানিয়ে নেন। তাই এখানে এসেছি আশ্রমে। এখানে আশ্রমে ওনাকে দেখিয়ে এখন দেখানো হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে। এবং খুব সুন্দর সুন্দর কথা বললেন উনি, যে ছেলেকে বুঝালেন যে এইভাবে মার কথা শুনে চলেও সব কিছু চলো, তাহলে সব ঠিকঠাক থাকবে। তা ওনাকে কুষ্টি বানাতে দিয়ে আমরা চলে আসলাম। আর বাড়িতে এসে কিছু জব করেছি, এখন প্রায় বিকেলের দিকে হয়ে গেছে। আপনাদের কাছে একটা সুন্দর জিনিস শেয়ার করছি। কিছুদিন আগে মাতাজির বাড়িতে, এই সময় মাতাজির বাড়িতে আমি গেছিলাম, গিয়ে একটা প্যানকেক বানিয়েছিলাম ওনাদের বাড়িতে গিয়ে। বিশেষ একটা কারণে গেছিলাম। সেখানে গিয়ে ওনাদের তাকের মধ্যে গিয়ে দেখেছি এই কৌটোগুলো খুব সুন্দর। তাই আমি জিজ্ঞেস করছিলাম, মাতাজি এই কৌটোগুলো কোথা থেকে কিনেছো? তাই উনি বলছে আমি অনলাইন থেকে অর্ডার করেছি। তাই আমি বাড়িতে বলে চলে এসেছি। তাই পুজোর মধ্যে মাতাজি আমাদের বাড়িতে এসেছিলেন। তখন কি করেছে, ওই ডিব্বা ধরে 6খানা কৌটো, ওই 6খানা কৌটো ডিব্বা ধরে অনলাইন থেকে কিনে আমার বাড়িতে নিয়ে এসছে অষ্টমীর দিন। বলছি এ কী করেছো? বলে কি তোমার পছন্দ হয়েছিল তাই আপনার জন্য নিয়ে এসেছি। বলছি তাহলে তো ভালো বলাই যাবে না, ভালো লাগলে বলতে পারবো না বলুন? তাই কি সুন্দর সব কৌটোগুলো অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসছে। আজ আমার মেমে সন্ধেবেলা ওকে ধরিয়ে দিয়েছি যে মেমে প্রত্যেক দিন তো এখন প্রদীপ দেখাতে হবে, আমার একটু পোলতে বানিয়ে দিয়ে শোনা, আমার শরীরটাও ভালো লাগছে না। তাই মেমে বলছে দাও তুমি আমাকে তুলো ঠিক করে দাও। তাই তুলো, গঙ্গা জল আর ধূপকাঠির কাঠি দিয়ে কি সুন্দর দেখুন ও পোলতে বানিয়ে দিচ্ছে। আর ধূপকাঠির কাঠিগুলোর থেকে গায়ে যেগুলো থাকে সেগুলো ছাড়িয়ে ফেলে দেবেন, ফেলে দিয়ে ন্যাকড়া দিয়ে একটু মুছে নেবেন। মুছে নিয়ে একটু হাতে গঙ্গা জল দিয়ে তুলোগুলো চৌকো করে আগে কেটে নিতে হবে। তুলোর যে বান্ডিলটা থাকে চৌকো করে কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপরে আপনারা ওর মধ্যে একটুখানি লাগিয়ে কাঠিটার সাথে একটু ধরে একটু ডলা দিলে পরে কি সুন্দর পোলতে হয়ে যায় দেখবেন। অনায়াসে পোলতে বানাতে পারবেন আপনারাও। এখন সন্ধে হয়ে গেছে, রাতে আর রুটি করতে ইচ্ছে করছে না। সত্যি বলতে খুব কষ্ট হচ্ছে, শরীর খারাপও লাগছে, জ্বর এসছে। তাই ঠিক করেছি যে আজকে আর রুটি করব না। ফ্রিজের মধ্যে নারকেল জাল দেওয়া আছে, তাই একটুখানি সুজি আর আটা মিশিয়ে একটু গোলা করে কয়েকটা পাটিসাপটা করে ভগবানকে দেবো রাতে। আর রুটি করতে ইচ্ছা করছে না। ওর বাবা বলছে আমি আর রুটি করতে পারবো না, আমি বাবাকে বলে দিয়েছি। তাই ওর বাবাকে প্রসাদটা আগে ভগবানকে ভোগ লাগিয়েছি, তারপরে ওর বাবাকে প্রসাদ দিয়েছি। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।